নমস্কার সবাইকে। তো বেসিক্যালি আপনারা সবাই জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা কিন্তু ১ তারিখে ছাড়তে চলেছে সরকার। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন থেকে অর্থাৎ আজকের থেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাসটা চেক করে নেবেন। তো আপনার স্ট্যাটাস কোন পর্যায়ে আছে সেটা চেক করার জন্য ডিটেইলস কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমে আপনি চলে যাবেন সোশ্যাল সিকিউরিটির যে ওয়েবসাইটটা রয়েছে সরকারের, সেটা অফিসিয়াল যে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে লগইন করতে হবে। এখানে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাকে যে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, যেটা আপনার ডিস্ট্রিক্ট দিয়ে অ্যাপ্লিকেশনস করেছিলেন সেইটা দেবেন। আমি এখানে আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। তারপরে আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশনসটা জমা করেছেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? তারপরে ক্যাপচা দেওয়ার পর একটা ওটিপি আসবে। তো ওটিপিটা লগইন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যখনই আমি ওটিপি দিয়ে ভেরিফাই করে নেব তখন কিন্তু আপনাকে এইরকম যে দেখাবে ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, যেখানে আপনার লেখা রয়েছে অ্যাপ্লিকেশনসটি সাবমিট হয়েছে বা আবেদন সফলভাবে জমা হয়েছে। ঠিক আছে? এখানে হেড অফ ফ্যামিলি নাম দেওয়া থাকবে এবং আপনি কোন ডেটে জমা করেছেন সেইটা বড় ইম্পর্টেন্ট। তো এখানে সাবমিশন ডেট অ্যান্ড টাইম দেখুন লেখা রয়েছে ৫/৬/২০২৬ ২০:৩৮ মানে রাত্রিবেলা ৮টা ৩৮ এ। ক্লিয়ার? যেখানে প্লিজ নোট ইউর অ্যাপ্লিকেশন আইডি লেখা রয়েছে। তো ওকে ডান ঠিক আছে যে অপশনসটা রয়েছে তার পাশে দেখুন ডাউনলোড ফর্ম। প্রথম যে রোটা হেড অফ ফ্যামিলি রয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সাবমিট দেখাচ্ছে এখানে। তো এখনো অবধি স্ট্যাটাসটা সাবমিট মানে হচ্ছে ৩ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে যারা অ্যাপ্লিকেশনসটি অনলাইনে আবেদন করেছিলেন, ঠিক আছে? তো তাদের কিন্তু অনেকেরই মানে 75% থেকে 80% কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনকোয়ারি প্রসিড বা অনেকের তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্রুভড। তো যদি অ্যাপ্রুভড থাকে তাহলে কিন্তু আপনার 1 জুলাইতে টাকা ঢুকতে চলেছে। আর যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এনকোয়ারি প্রসিড থাকে তাহলে কিন্তু সরকার আপনার যে অ্যাপ্লিকেশনসটা জমা হয়েছে সেটা এনকোয়ারি করছে। ঠিক আছে? আর যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিট থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অনলাইনে একদম পুরোপুরি আপলোড হওয়া আছে। সরকার কিন্তু এখনো এনকোয়ারি বা অ্যাপ্লিকেশনসটা স্ক্রুটনি করেনি। তো খুব শীঘ্রই কিন্তু এই স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে। ১-২ দিনের মধ্যেই দেখা যাবে এই সাবমিট অপশনসটা থেকে চেঞ্জ হয়ে এনকোয়ারি প্রসিড, আবার এনকোয়ারি প্রসিড এর ১-২ দিনের মধ্যে দেখা যাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এমনটা নয় যে 1 জুলাই সবাই টাকা পেয়ে যাবেন। তো যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের তো টাকা পাওয়ার চান্সটা খুবই বেশি বা টাকা পেয়ে যাবেন। যাদের এনকোয়ারি প্রসিড রয়েছে তাদের হয়তো ১ তারিখে না ঢুকলেও কিন্তু জুলাই মাসের ৭ তারিখ বা ১৫ তারিখ বা ধাপে, ধাপে যেভাবে টাকা ছাড়বে সেই লটেই কিন্তু আপনার টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই কিন্তু আপনার ডিবিটি, যেটা ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার যে রয়েছে, ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটা কিন্তু অবশ্যই করে রাখবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাচ্ছে বাট ধরুন টাকা ঢুকলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকের প্রবলেম বা ডিবিটি লিঙ্কের প্রবলেম রয়েছে। সো এই যে প্রসেসটা রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড, এইটা কিন্তু এখনো অবধি রয়েছে। ক্লিয়ার? তো এটা আমার স্ট্যাটাস দেখাচ্ছে। তো আপনি আপনার নিজের স্ট্যাটাস যেভাবে দেখালাম ভিডিওতে সেভাবে দেখে কিন্তু চেক করে নিন। অনেকের যদি এনকোয়ারি প্রসিড শুরু হয় তাহলে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার অ্যাপ্লিকেশনসটা কিন্তু এনকোয়ারি মোডে রয়েছে। সেটা খুব শিগগিরই কিন্তু আপনার অ্যাপ্রুভ মোডে চলে আসবে। তো অ্যাপ্রুভ মোডে যাদের এসছে, যদি আপনি দেখেন যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ, তাহলে কিন্তু আপনি একদম নিশ্চিন্ত থাকুন যে 1 জুলাইতে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? সো আশা করি বোঝাতে পারলাম। আর এই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন পুরোটাই দেখালাম, আমি আগেও ভিডিও বানিয়েছি। তো ১ তারিখে আবার নতুন করে ভিডিও বানিয়ে দেখিয়ে দেব যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ হওয়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা। ঠিক আছে? সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।